জয় গোপাল গিরিধারী মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল গিরিধারী মাধব দীন দয়াল। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় শ্রী রাধে। ওং নমো ভগবতী বাসুদেবায়, ওং নমো ভগবতী বাসুদেবায়। জয় গুরুদেব, গুরুবর্গ কি জয়। আজকের আমরা শুনব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো যোগিনী একাদশী। এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা শুনব। এই আষাঢ় মাসে এই সুন্দর আমাদের রথযাত্রার মধ্যেই পড়েছে, কি সুন্দর একটা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুক। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বপাপ নাশক ও মুক্তিপ্রদ এই ব্রতের কথা বলিতেছি, তুমি শ্রবণ করো। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো যোগিনী। এই নামে বিখ্যাত। মহাপাতক নাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকাস্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ আছে। এই প্রসঙ্গে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি, তুমি শ্রবণ করো। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিল। অলকানগরে তার হেমমালী নামে একজন পুষ্পচয়নকারী মালিও ছিল। বিশালক্ষী নামে সুন্দর স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্তি। প্রত্যহ শিব পূজার জন্য সে মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত। প্রতিদিন মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে যক্ষরাজ কুবেরকে দিত। একদিন কি হলো, একদিন সে নিজ পত্নীর প্রতি কামাসক্ত হয় রাজভবনে গমন করিল না। বেলা দ্বিপ্রহর হয়ে গেল, অতীত হয়ে গেল দ্বিপ্রহর, অর্চনের সময় অতীত হয়ে গেল। তখন রাজা কি হলো, রাজা ক্রুদ্ধ হইয়া মালির বিলম্বের কারণ অনুসন্ধান করবার জন্য দূত প্রেরণ করিল। দূত চলে গেলেন। দূত আসিয়া বলিল, সে গৃহস্থীর সহিত রমণ কার্যে মত্ত ছিল। কুবেরের দূত এই বাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাকে আহ্বান করিল। মালি কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীত হইয়া স্নান না করিয়া রাজার নিকট উপস্থিত হইল। তাহার দর্শন মাত্র রাজা ক্রোধ বশে চক্ষু রঞ্জিত এবং অধোদেশ কম্পিত করিয়া বলিলেন, হে সুর, অধম, পাপিষ্ট, তুই দেব পূজার পুষ্পায়নের অবজ্ঞা করিয়াছিস। সুতরাং শীঘ্রই পত্নী সহ স্বর্গ হইতে দূর হ এবং শ্বেত প্রভৃতি অষ্টপ্রকার কুষ্ঠরোগে তুই দুঃসহ যন্ত্রণা ভোগ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সহিত স্বর্গহুষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। রোগের যন্ত্রণায় দিন দিন কিংবা দিন রাত্র কোনো সময় সুখ অনুভব করিতে পারিত না। এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে দিন যাপন করিতে লাগিল। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়া বৈষ্ণবপ্রভ শিবের স্মরণ নিতে ভুল করল না, শিবের স্মরণে বিস্মৃত হল না। আগে শিব পূজায় থাকতেন, শিবের স্মরণ নিলেন, উনি তো বৈষ্ণব। একদিন মালি পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হইল। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালী দর্শন করিয়া মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কার অভিশাপে এরম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হইয়াছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনত কুমেরের কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকেও অর্পণ করিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন করিয়া আমি তাতে কামাসক্ত হইয়াই সেই পুষ্প অর্পণে আমার বিলম্ব হয়। তখন রাজা আমাকে অভিশাপ দিলেন, আর সেই অভিশাপে এরূপ আমি দুর্দশাগ্রস্ত হয়েছি।
পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, হে ঋষি শ্রেষ্ঠ, হে ঋষি শ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হও, আমার প্রতি প্রসন্ন হন। দয়াদ্র চিত্তে মার্কেন্ড মুনি বলিলেন, হে মালিক, তোমার মঙ্গলের জন্য শুভ ফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি, তুমি শ্রবণ করো। আমি যেমন বলবো তুমি সেইভাবে পালন করবে। এই ব্রত প্রভাবে তুমি সকল প্রকার ওই যে তোমার কুষ্ঠ রোগ ব্যাধি হয়েছে, তুমি অবশ্যই মুক্তি পাবে, অবশ্যই মুক্তি পাবে। দয়াদ্র চিত্র মার্কেন্ড মুনি বললেন, হে মালিন, তোমার মঙ্গলের জন্য শুভ ফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি, তুমি ভালো করে শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি বলে পালন করবে। ভক্তি সহকারে তুমি ওই ব্রতটা পালন করবে। এই ব্রত প্রভাবে তোমার সকল কুষ্ঠব্যাধি হইতে তুমি মুক্ত হইবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালিটাকে তাহাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিলেন। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশের অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করিলে হেমমালী সর্বপ্রকার রোগ মুক্ত হইল এবং পত্নীর সহিত সুখে জীবনযাপন করিতে লাগিল। হে যুধিষ্ঠির, এই ব্রত উপবাসের মাহাত্ম্য কীর্তন করিলাম। এই ব্রতর পালনকারী ৮৮ সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে। যে ব্যক্তি এই মহাপাপনাশিনী পুণ্য ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে বিমুক্ত হইয়া যাবে। ভগবান বললেন যে এই একটা